হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 8:30। তো বিছানাটা আগে ঝেড়ে নিই। বিছানাটা মানে রাতে শুয়েছিলাম, তো বিছানাটা সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ঘরের কাজ করব। আর এদিকে মোবাইলটা চার্জে দিয়েছিলাম, তো তাই চার্জার থেকে খুলে নিলাম। আর চার্জার থেকে যদি না খুলি, জিনিসের জায়গায় আমি আর জিনিসটা ঠিক পাবো না। তাই জিনিসের জায়গায় জিনিসটা ঠিক করে রেখে দিই। আর যাদের বাড়ি বাচ্চা আছে তারা সবাই জানো যে জিনিসের জায়গায় যদি না আমরা জিনিস রাখি, তো সেই জিনিসগুলো আর ঠিকঠাক পাওয়া যায় না। আর এদিকে ঝাঁটাটা খুঁজে পাচ্ছিলাম না। কালকে বৃষ্টি হয়েছে, ঘরের সব জিনিসপত্র উলট পালট হয়ে গেছে আমাদের। কারণ জিনিসপত্র সব সরিয়েছিলাম, ঘরে জল ঢুকেছিল যেহেতু, তার জন্য সব সরিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, মানে ওর কাঁথাটা ছিল, তিহানের কাঁথাটা, সেটা দিয়ে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। কাঁথাটা আমি জায়গাতে রেখে দিলাম। আর যতই আমি জায়গাতে রাখি না কেন, তিহান সেটা বের করে সব মানে ও অগোছালো করে দেয়। গুছানো জিনিস আমার সব অগোছালো করে দেয়। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই যে আমাদের কালকে কি হয়েছিল, দেখো। আর এই যে জানালা দেখছি একটা চট ঝুলছে। লোক ভাবে যে বাবা ফ্ল্যাট বাড়িতে আবার চটের মানে চট ঝুলছে। আর সত্যি মানে চটটা ঝুলছে। কালকের আমাদের খুব বৃষ্টি হয়েছিল, তো এখানে এত জল ঢুকছিল, মানে ওভারফ্লো করে জানালা দিয়ে ঝাটকা আসছিল, পুরো ওভারফ্লো করে জল আসছিল জানালা থেকে। তাই চটটা ঘিরে দিয়েছিলাম জানালাতে। আর যেই ঘিরে দিলাম তারপরে বৃষ্টিটা কমে গেল। আর তার জন্য দেখো আমি এই যে চাদরটা দিয়েছিলাম, এখানে ওভারফ্লো করছিলো, একটা নাইটিও দিয়েছিলাম, জল মানে নিগড়ে নিগড়ে বালতিতে ফেলছিলাম, এত জল গড়াচ্ছিল। তার জন্য খাটটাও সরিয়ে দিয়েছি, এত জল ঢুকছিল নিচে, মানে গড়িয়ে গড়িয়ে পুরো খাটের তলাটা ঢুকছিল। তো আমরা তখনই দেখেই চাদরটা দিয়ে দিয়েছি, তার জন্য কম মানে জলটা ঢুকেছে। আর ওদিকের যে জল বৃষ্টিগুলো হচ্ছিল, তো পুরো ছাদটাও নোংরা হয়ে গেছে, ভিজে গেছে। আর এদিকে দেখো আমার এখন চলে যেতে হবে ঘরে, পুরো কাজকর্ম আমি এখন সব কিছু সারিনি। তো এক্ষুনি আমার বেরিয়ে যেতে হবে রিপোর্ট করাতে। আমার অনেকগুলো রিপোর্ট দিয়েছে, ইউএসজি দিয়েছে, তারপরে দিয়েছে ভিটামিন D3, ইউরিক অ্যাসিড, মানে এগুলো দিয়েছে। তো এইগুলো করতে যাব এখন, তাই তোমার সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছি, দেখো যেখানে রিপোর্ট করি ওখানে চলে এসেছি রক্ত দিতে। তো আমিও রক্ত দিয়ে দিয়েছি, আর ওর বাবার রক্তটা নিচ্ছিল। তো ওর বাবা বললো যে ইউরিক অ্যাসিডের মানে রিপোর্ট কি করা যাবে ডাক্তার না দেখিয়ে? তো ওনারা বললো হ্যাঁ। তাই ওরও রক্তটা নিয়ে নিল, ওরও রিপোর্টটা করানোর জন্যে। আর আমার তো ব্লাড নিয়ে নিয়েছে, আমার খালি ইউএসজিটা বাকি আছে, তো ওটা হলেই হয়ে যায়। তো তার জন্য আমরা এখন বসে আছি। তারপর আমি বাড়িতে চলে এসেছি, এসে অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই তিহানের বাবাকে বলেছিলাম আজকে একটু মাংস নিয়ে নাও, মাংসের তরকারি আর ভাত করব, আর কিছু আমি রান্না করব না। কারণ এক্সট্রা এখন অনেক ডাল টাল করতে গেলে অনেক ভাজা ভুজি করতে হবে। তো তাই ভাবলাম মাংস আর ভাত করে নেব, মাংস কষা আর ভাত। তো এসেই সঙ্গে সঙ্গে মাংসটা আসার পথেই আমরা নিয়ে এসেছিলাম সঙ্গে করে। তো মাংসটা নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে, আমি ধুয়ে আগে বলি ভাতটা একধারে বসিয়ে দিই আর একধারে মাংসটা হোক। তো দেখো এদিকে আমি মাংসটা ধুয়ে তার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছিলাম, তেল, নুন, ঝাল, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর কড়াইতে তেল দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়ন, আর একটু জিরে ফোড়ন দিলাম, আর তেজপাতার একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তার মধ্যে মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একটু মাংসটা ভালো করে নেড়ে মশলাগুলো গায়ে মানে কষিয়ে নিচ্ছি, মশলাগুলো ভালো করে যাতে মাংসের গায়ে গায়ে লাগে মশলাগুলো। তো সেটা এক চাপানি আমি মাংস করবো, এটা কারণ এক চাপানি মাংস বলে। আর ওই যে দুটো আলু কেটে দিয়ে দিয়েছি, তিয়ানের তো একটা তরকারি ভাত, তো তিয়ানও খাবে। আর এটা একটু ঝালও দিয়েছি, কষা কষা করলে তো একটু ঝাল দিতেই হবে। আর এদিকে দেখো যতক্ষণ একটু কষা কষা হোক, সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দিলাম মাংসটা এদিকে। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, তার মধ্যে এদিকে কাজ করছিলাম। তার মধ্যে দেখো ফ্লিপকার্টের জিনিস আমার চলে এসছে। আমি ভাবলাম মানে ফ্লিপকার্ট থেকেই তো এসছে, কিন্তু আমার বর অর্ডার করে দিয়েছিল। একটা জামা দেখেছিলাম, জামাটা খুবই পছন্দ হয়েছিল, তাই ওর অর্ডার করে দিয়েছিল। আর জামাটা বলেছিলাম খুব পছন্দ।
তো তার জন্য অর্ডার করেছি। আমার তো খুবই আনন্দ হচ্ছিলো এসছে। তো আসার পরে আমি ওকে টাকাটা দিয়ে দিলাম। আর এই যে জামাটা, দামটা আমি তোমাদেরকে পরে বলছি, আর জামাটা পরে দেখাচ্ছি। আমার ফ্লিপকার্টের যে একবার এলো তা না, আগেও আমি অর্ডার করেছি। ফ্লিপকার্টের জিনিস যে খুব খারাপ আসে তা না, মোটামুটি ভালো আসে। আর এদিকে বিপাদি জিজ্ঞাসা করছিলো যে কী অর্ডার করেছিস, কী অর্ডার করেছিস। আমি বললাম যে একটা জামা অর্ডার করেছিলাম, এসছে। বললো কার জামা? আমি বললাম আমার জামা। আর তিহান তো বিপাদিদের বাড়িতে যাবে বলে অস্থির হয়েছে। তো বিপাদি এখন কাজ হয়নি, তাই বিপাদি বললো পরে এসো। দেখো এই যে জামাটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা বলো, জানিও। এই জামাটা মানে সিল্কেটিক জামা, আর আমার তো খুব ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর। আর গ্রাউন্ডটা তো মানে এটা কি বলো, ওয়ান পিস বলে, তো এটা অনেকটা দেখো নিচু, আর একটু উঁচু হলে ভালো হতো। আর এরকম জামা আমি কোনোদিনই পরিনি, এই ফার্স্ট এরকম জামা আমি বললাম। আর জামার গার্ডার আছে, আর জামাটা সত্যি খুবই ভালো। কাপড়টা যে খুব খারাপ তা না, কাপড়টা মোটামুটি ভালো, আর ভালোই লাগলো। আমি তো জামাটা মানে না পরেই থাকতে পারলাম না, কিন্তু কিছু মাথা ব্যথা ছাড়িনি, কিছুই করিনি। আগে জামাটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো। আর এটা মানে 350 টাকা নিয়েছে জামাটা। আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর লাইক করো। এই পর্যন্ত ভিডিওটা। নেক্সট